বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক তার মানে দুইজনেই কি একটা ঘরের মধ্যে ছিলে? আমার অবশেষে জায়েদ খানের সাথে গোপন সম্পর্কের কথা স্বীকার করল অপু বিশ্বাস, যার কারণে অপুকে ডিভোর্স দেয় শাকিব খান। ডিভোর্সের দীর্ঘ 6 বছর পর জায়েদ খানের সাথে প্রেমের সম্পর্কের বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলল অপু। অপু বিশ্বাস জানায়, আমার কিছু ভুলের কারণে আমি শাকিব খানের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি। তার মধ্যে অন্যতম জায়েদ খানের সাথে বন্ধুত্ব। অপু বলে, শাকিব খানের কথা অমান্য করে জায়েদ খানের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিলাম, আর সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। তবে অপু বিশ্বাস জানায়, জায়েদ খানের সাথে যে প্রেমের সম্পর্কের গুঞ্জন তুলেছিল সেটা একদমই বানোয়াট এবং মিথ্যা। অপু বলে, জায়েদ খানের সাথে আমার ভালো সম্পর্ক ছিল সেটা ঠিক, তবে তার সাথে যে চুটিয়ে প্রেম করব এমন কিছু আমাদের মনে ছিল না। শাকিব খান শুধু শুধু মিথ্যা অভিযোগ তুলে আমাকে ডিভোর্স দিয়েছে। এছাড়াও জীবনের নানা ঘাত প্রতিঘাত তুলে ধরেন অপু। বন্ধুরা, আপনি যদি একজন অপু বিশ্বাসের ফ্যান হয়ে থাকেন তাহলে তো আপনি অবশ্যই জানেন যে 2018 সালে অপুকে ডিভোর্স দিয়েছিল শাকিব খান। ডিভোর্স দেওয়ার পর মিডিয়ার একটি সাক্ষাৎকারে শাকিব জানিয়েছিল অপুকে এক বাংলাদেশি নায়কের সাথে হাতে নাতে ধরেছিল, আর সেটা ছিল জায়েদ খান। যদিও জায়েদ আর অপু বিশ্বাস দুজনই তা অস্বীকার করে এসেছে এতদিন। তারপরও তাদের এই গোপন সম্পর্কের কথা মিডিয়ায় উঠে আসে বারবার। 2008 সালে শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিল অপু বিশ্বাস। তাদের দুজনের ভালোবাসার চিহ্ন হিসেবে জন্ম হয়েছে ছেলে আব্রাহাম খান জয়েরও। যদিও সবটাই হয়েছে গোপনে। 2008 থেকে 2016 পর্যন্ত গোপন ছিল শাকিব অপুর প্রেম বিয়ের খবর। যদিও এর মাঝে তারা দুজন জুটি বেঁধে অভিনয় করেছে 70টিরও বেশি সিনেমায়। দুজন একসাথে দীর্ঘ 8 বছর গোপনে সংসার করলেও টের পায়নি একটা কাকপক্ষীয়। গোপনে বিয়ে আবার গোপনেই ফাটল ধরে শাকিব অপুর সংসারে। শেষমেশ তাদের গোপন সম্পর্কের কথা লুকিয়ে রাখতে না পেরে হঠাৎ 2016 সালে মিডিয়ার সামনে আসে অপু বিশ্বাস, সাথে নিয়ে আসে আব্রাহাম খান জয়কে। এরপর একে একে ফাঁস হয় শাকিব অপুর গোপন প্রেম বিয়ের কথা। এর মাঝে ছেলেকে মেনে নিলেও এখনো পর্যন্ত অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি শাকিব খান।